আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সুলতানা তানস মমি ব্লগার, আপনাদেরকে আবারও একবার স্বাগতম জানাই। তো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সকাল সকাল। তো সকালে এখানে আমি চা বানাচ্ছি, আর পাশের চুলায় আমি একটু পানি গরম করে নিয়েছি। তো আমি দুইটা বাদাম খেয়ে একটু পানি খেয়ে নেব। তো আর এদিকে চাটাও জাল হবে, আর আমার মেয়েকেও ডাকতেছি ওঠার জন্য। তো আমরা মা মেয়ে একটু চা খাবো। এই তো সকাল এই তো কাজ দিয়ে চা বানানো দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আমার পাশেই থাকবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে চাটাও বানিয়ে ফেলেছি। তো আমার দুই ছেলে এখনও ঘুমাচ্ছে, আর আমরা মা মেয়ে চা খাবো মুড়ি দিয়ে। তো আমার বড় ছেলের একটু অসুস্থ, তার জন্য ওকে বললাম ঘুমাতে, আর আজকে স্কুলে যেতে হবে না। আর আমার ছোট ছেলে আলিফকে আমি নাস্তা সেরে সকালের সব কাজ গুছিয়ে তারপরে ওকে স্কুলে দিয়ে আসবো। তো এই তো কথা বলতে বলতে চা নিয়ে আসলাম। আমরা মা আমি এখন চা খেয়ে নেব। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আমার ব্লগটা। তো সকালে ঘুম থেকে উঠে যে অনেক কাজ থাকে, তো কাজগুলো গুছিয়ে চাটা খেয়ে নিলাম। আর এখানে আমার ছেলেকে আমি স্কুলে দিয়ে, তো আপনাদের ভাইয়া দোকান থেকে ফোন দিয়েছে, তে কিছু মাছ কিনে রেখেছি। তো আমাকে বলছে তুমি নিয়ে যাও। তো আমি দোকানে গেলাম, তো আপনাদের ভাইয়া মাছগুলো আমাকে কিনে দিল। তো মাছটা আমার আসলে অন্যদিন বিরক্ত লাগে, আজকে অনেক ভালো লেগেছে, একদম তরতাজা মাছ। তো ঢাকা তো সচরাচর এই ধরনের মাছ পাওয়া যায় না। তো আজকে মাছ দুটোটা মাছই খুব তরতাজা ছিল। আর কিছু সবজি আমি নিজে আসার সময় কিনে নিয়ে এসেছি। তো সবজিগুলো গুছিয়ে নিচ্ছে, আসার সময় নিয়ে আসলাম। তো এই তো কিছু একটা লাউ খুব ভালো লেগেছে, তো আমি বয়েস তো পরে দিয়েছি, লাউটা রান্না করেছি, অনেক ভালো লেগেছে। আর তো আর সংসারের সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি, আজকে আর ভিডিওটা বড় করব না। তো সারাদিনের কাজ সেরে তো চলে আসলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। আজকে আমি কেক বানাবো সন্ধ্যার নাস্তায়। তো এখানে কেক বানাতে যা যা লাগে আর কি, আটা, চিনি, তেল আর বেকিং পাউডার, আর নিয়েছি দুইটা ডিম। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আর প্লিজ আমার ব্লগটার কোথাও যদি ভালো লেগে যায়, প্লিজ আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবেন। আর বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তো পৌঁছে যাবে আপনাদের মোবাইলে। আর যারা অলরেডি এই কাজটা করেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে আমি এখানে বেকিং পাউডার, 1 কাপ আটা আর সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন আমি কেকের ইয়েটা জেলে নিচ্ছি। তো জেলে চলে যাব ডিমটা ব্লেন্ড করে নিতে। এই তো দেখুন সুন্দর চালা হয়ে গেছে, আর কিছু উপরে যে লামসগুলো থাকে এগুলো বের হয়েছে। আর নিয়ে নিচ্ছি তরল দুধ। এখন আমি কেকের জন্য ডিম আর চিনি আর তেল দিয়ে ব্লেন্ড করে নেব। আপনাদের সাথে কথা বলতেছি আর এখানে কেকের রেসিপিটাও রেডি করে নিচ্ছি। তো প্লিজ আমার ভিডিওতে আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন। একটা ভিডিও এডিট করতে যে কতটুকু সময় লাগে তা তো আপনারা যারা ব্লগ করেন সবাই জানেন। তো আশা করছি আমার পাশেই থাকবেন। আর এখানে আমি তো কেকের যে চিনি, তেল আর ডিমটা ব্লেন্ড করে নিয়ে আসছি। তো আমি অল্প অল্প দিয়ে এখন আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করব। তো দেখতেই থাকুন। তো কেকের ব্যাটারটা এমন হবে, তো আমি অনেকক্ষণ নেড়ে চেড়ে কনডেন্স মিল্ক দুধ যেমন হয় এরকম করেছি। আর এখানে আমি একটা
স্টিলের বাটি বা যেটাই বলেন, ওটার মধ্যে আমি আগে তেল ব্রাশ করে একটা ওইটার মতো সাইজ করে একটা কাগজ কেটে নিয়েছি। তো এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। তো আমি ব্যাটারটা ঢেলে দিয়ে একটু ভালো করে জাকিয়ে নেব যাতে কোনো জমাট বাঁধা না থাকে। তো এই তো আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। তো প্লিজ ভালো লাগলে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এই তো আমি এখানে কিছু বাদাম কুচি করে উপরে দিয়ে দিচ্ছি। তো এখন আমি চুলায় চলে যাব বসাতে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। চুলায় আমি আগে থেকে একটা পাতিলে একটা স্ট্যান্ড দিয়ে আর দিয়ে লবণ গরম করে রেখেছিলাম। তো আমি এখন কেকের ব্যাটারটা বসিয়ে দিলাম আর এখন ডেকে দিব। ডেকে দিয়ে আমি আধা ঘন্টা পরে আবার ফিরে আসব। তো দেখতে থাকুন। তো চলে আসলাম আধা ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করতে কেকটা কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ফুলেছে, কেকটা একবারে তুলতুলে নরম হয়েছে। তো এই তো আজকে আমাদের সন্ধ্যার নাস্তা। তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনাদের সুবিধার্থে আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একবারে নরম হয়েছে আর কেকটা অনেক মজাও হয়েছিল। তো আমার আলিফ তো বলছিল আম্মু আমাকে টিফিনেও দিয়ে দিবে। তো আমি ওর জন্য রেখে দিয়েছিলাম। আর এই তো আমরা সন্ধ্যার নাস্তাও করেছিলাম। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই দেখবেন, পাশেই থাকবেন। আর দেখুন এখন আমি কেকটা কাটতেছি। আমি ভেঙে দেখিয়ে দেব আপনাদেরকে কতটা স্মুথ হয়েছে। তো দেখুন দর্শক, একেবারে সুন্দর হয়েছে। তো আমরা বাহির থেকে যে কেকগুলা খাই ওইগুলাতে আসলে কেমিক্যাল থাকে। তো একটু কষ্ট করে যদি বাসায় বাচ্চাদের জন্য বানাই বা টিফিনে দেই তো দোষ কি বলেন। এই তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।